বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত একাধিক দোকান। আগরতলা নন্দনগর স্থিত বনকুমারী চৌমুহনীতে উত্তর পূর্ব ফ্যাশন শো প্রতিযোগিতায় রাজ্যের মেয়ের সাফল্য। ধর্মনগরের দীঘলবাগ নেতাজি পাড়ার বাসিন্দা মধুমিতা দেবনাথ। 9 জানুয়ারি 3 দিন ব্যাপী স্বদেশী মেলার উদ্বোধন আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে। 2022 সালের এসটিজিটি পরীক্ষার ফলাফলের প্রকাশের দাবিতে বিক্ষোভ আগরতলার শিক্ষা ভবনের সামনে। অগ্নিদগ্ধ এক মহিলার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য শ্রীনগর থানার কালীটিলা এলাকায়। ঘটনাস্থলে তদন্তে পুলিশ ও ফরেনসিক দল। গ্যাস লিক করে ওএনজিসি তেলকূপে দাও দাও আগুন। অঞ্চলের গ্রাম থেকে সরানো হলো বাসিন্দাদের। মমতার পাল্টা এবার কমিশনকে চিঠি শুভেন্দুর। এসআইআর প্রক্রিয়া সমর্থনের যুক্তি বিরোধী দলনেতার। যুবথুবু ঠান্ডার মাঝে অসময়ে ভূমিকম্প 5.1 মাত্রার কম্পনে ঘর ছিঁড়ে রাস্তায় উত্তর পূর্বের বাসিন্দারা। অধিকৃত কাশ্মীরে ফের বিদ্রোহের আগুন। পাক সরকারের বিরুদ্ধে পথে নামলো জেনজি। জাকির শীত আবার পারদ পতনের সম্ভাবনা। তাপমাত্রা নামলো 10 ডিগ্রির নিচে। 2022 সালের এসটিজিটি পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ। পরীক্ষার ফলাফল প্রকাশের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপের দাবি পরীক্ষার্থীদের। শ্রীনগর থানার অন্তর্গত কালীটিলা এলাকায় এক রাবার বাগান থেকে অজ্ঞাত পরিচয় মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার। কালীটিলা এলাকায় এক রাবার বাগান থেকে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে শ্রীনগর থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য। রাজ্যের একাংশে বাংলাদেশিদের আনাগোনা অব্যাহত রয়েছে। রাজধানী কৃষ্ণনগর থেকে এক বাংলাদেশি যুবক আটক। পুলিশ ধৃত বাংলাদেশি যুবককে আদালতে সোপর্দ করেছে। মুখ্যমন্ত্রী মানিক সাহার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্যের জেরে গ্রেফতার যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলাম। পশ্চিম আগরতলা থানার পুলিশ বিশেষ অভিযানে জয়পুর থেকে শাহজাহান ইসলামকে গ্রেফতার করেছে। পুলিশ অভিযুক্ত কংগ্রেস নেতা শাহজাহান ইসলামকে আদালতে সোপর্দ করেছে। তেলিয়ামুড়া থানা এলাকায় গাঁজা চাষের রমরমা। তেলিয়ামুড়া থানায় লেম্বুছড়া এলাকায় পুলিশের গাঁজা বিরোধী অভিযান। রবিবার গভীর রাতে রাজধানীর নন্দনগর বনকুমারী চৌমুহনীতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত একাধিক দোকান। ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা। উত্তর পূর্ব ফ্যাশন শো প্রতিযোগিতায় রাজ্যের মেয়ের সাফল্য। ধর্মনগরের নেতাজি পাড়ার বাসিন্দা মধুমিতা দেবনাথের সাফল্যে সংশ্লিষ্ট এলাকায় খুশির বাতাবরণ। দক্ষিণ জেলার আভাংছড়া স্কুল মাঠে ইন্টার হোস্টেল মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। ইন্টার হোস্টেল মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের একাংশ কর্মকর্তা ঢাক পেটালেও রাজ্যের অনেক জায়গায় রাস্তাঘাটের বেহাল দশা। রাস্তা সংস্কারের দাবিতে করবুকের আশ্রম স্কুলের সামনে স্থানীয় বাসিন্দাদের পথ অবরোধ। 9 জানুয়ারি 3 দিন ব্যাপী বিবেকানন্দ ময়দানে স্বদেশী মেলার উদ্বোধন। পুর নিগমের উদ্যোগে স্বদেশী মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। দীর্ঘ প্রতীক্ষার অবসান সাগরদ্বীপবাসী। গঙ্গাসাগর সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গঙ্গাসাগর সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1700 কোটি টাকা। আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে গঙ্গাসাগর সেতুর উদ্বোধনে তৃণমূল মাইলেজ পাবে বলে অনেকের ধারণা। 9 থেকে 12 জানুয়ারি পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত হবে যুব উৎসব। যুব উৎসবের অংশগ্রহণের উদ্দেশ্যে রাজ্য থেকে 62 সদস্য যুব প্রতিনিধি দল দিল্লির উদ্দেশ্যে রওনা হবে। রাজ্যের জেলায় জেলায় কুয়াশার দাপট। কনকনে ঠান্ডায় যুবথুবু রাজ্যবাসী। আমেরিকায় খুন নিকিতা গডিশালার প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মাকে তামিলনাড়ু থেকে গ্রেফতার করল ইন্টারপোল। মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয় বর্গীর ঘণ্টা মন্তব্যের সমালোচনার পর বরখাস্ত হলেন এক সরকারি আধিকারিক। আইআরসিটিসি দুর্নীতি মামলায় লালু প্রসাদ যাদবের বিচার পূর্বে স্থগিতাদেশ দিল না দিল্লি হাইকোর্ট। দিল্লি হিংসার মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। পথকুকুরকে মদ খাওয়ানোর অভিযোগে উত্তরপ্রদেশে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম দূষণ নিয়ন্ত্রক জাহাজ হাতে পেল ভারতের উপকূলরক্ষী বাহিনী। কোরিয়ান প্রেমিককে খুন করার অভিযোগে গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার মণিপুরের প্রেমিকা। সোমবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল আসাম। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.1। চাল উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বের প্রথম স্থানে উঠে এলো ভারত, জানিয়েছেন কৃষি মন্ত্রী শিবরাজ সিং। উত্তরপ্রদেশের সম্বলে সরকারি জমিতে তৈরি মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দিল প্রশাসন। ভোটমুখী রাজ্যগুলিতে ভিভি রামজি প্রকল্প নিয়ে প্রচারে নামছে বিজেপি। মহারাষ্ট্রের লাতুর জেলার নবোদয়া বিদ্যালয় হোস্টেলের ঘর থেকে উদ্ধার হলো এক ছাত্রীর ঝুলন্ত দেহ। পাঞ্জাবের অমৃতসরে এক বিয়ে বাড়িতে আপনেতা জনরল সিংকে খুন করে পালিয়েছে দুষ্কৃতীরা। প্রয়াগরাজে এক মহিলা আইএএস আধিকারিকের বাড়িতে মধুচক্রের আসর থেকে গ্রেফতার 9 যুবক যুবতী। অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি মন্দিরে 3রা মার্চ 10 ঘন্টা ভক্তদের জন্য বন্ধ রাখা হবে, জানিয়েছে কর্তৃপক্ষ। বেঙ্গালুরুর জেজি নগর থানা এলাকায় এক রথযাত্রায় চলাকালীন ভক্তদের পাথর ছুঁড়ল এক দুষ্কৃতিকারী দুর্বৃত্ত। বেঙ্গালুরুর মাদিওয়ালা সন্ধ্যায় থিয়েটারের মহিলা শৌচাগার থেকে গোপন ক্যামেরা উদ্ধার, গ্রেফতার 1। পাঞ্জাবের বালুঙ্গিতে 2.5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক। কুলদীপ সেনগারের সমর্থকরা মানসিক নির্যাতন করছে, ভিডিও বার্তায় জানিয়েছে উন্নাওয়ের ধর্ষিতা। আসামের জোরহাট বড় চাইকোট চা বাগান এলাকায় রিট ফল খেয়ে গুরুতর অসুস্থ 13 জন শিশু। 100 বছরে এমন গুন্ডামি দেখা যায়নি। মাদুরো অপহরণ কাণ্ডে ট্রাম্পকে তোপ জিনপিং এর। ভেনেজুয়েলা প্রসঙ্গে ট্রাম্পের দাবি থেকে পিছু হটলেন রুবিও। আমেরিকায় প্রেমিকাকে খুন করে ভারতে পালিয়েছে প্রেমিক। শান্তির বার্তা দিতে আমেরিকার পথে হাঁটছেন 19 বৌদ্ধ ভিক্ষু। মাঝ নদীতে নৌকাডুবি। নাইজেরিয়ার মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 25, নিখোঁজ আরো 14। মায়ানমারে মুক্ত 6000 বন্দী। প্রহসনের নির্বাচনে আস্থা ফেরানোর চেষ্টা জুন্টার। মোস্তাফিজুরের বদলা বাংলাদেশের নিষিদ্ধ আইপিএল সম্প্রচার। আমেরিকার সঙ্গে সহযোগিতার সম্পর্ক চায় ট্রাম্পের হুঁশিয়ারিতে সুর বদল ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের। নাইজেরিয়ার গ্রামে ঢুকে পড়ল সশস্ত্র আততায়ীরা। এলোপাথারি গুলিতে নিহত 30, অপহৃত অনেকে। ভেনেজুয়েলায় হামলা বেআইনি, সুর
চড়ছে খাস আমেরিকাতে সরব কমলা থেকে মামদানিরা। ট্রাম্পকে গ্রিনল্যান্ড দখলের হুমকি বন্ধ করতে বললেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। পাকিস্তান চীন বৈঠকে আফগান সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান। রাশিয়া থেকে তেল ক্রয় করে ইস্যুতে ভারতের উপর শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য ভেনেজুয়েলার হামলা বলে জানিয়েছে ট্রাম্প। দেশবাসীকে সশস্ত্র সংগ্রামের আহ্বান মাদুরোর ছেলে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 2। দক্ষিণ আফ্রিকার বজ্রপাতে নিহত 2, আহত 150। 12,000-এর বেশি ফিলিস্তিনি শিশু জোরপূর্বক বাস্তুচ্যুত। 71কে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না বলে জানিয়েছে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ইরানে আবারও শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। কনসার্টে 6 মিনিটের নাচের জন্য 6 কোটি। তামান্নার আকাশ ছোঁয়া দামে মাথায় হাত আয়োজকদের। জন্মদিনে দিলদরিয়া দীপিকা ভক্তদের জন্য কাটলেন বিমান টিকিট, সঙ্গে দামি উপহার, এলাহি ভোজও। মায়ের সঙ্গে সম্পর্ক ছেদে চাপ স্বামীর, ফেসবুকে ক্ষোভ উগরে আত্মহত্যার চেষ্টা দেবলীনা নন্দীর। ধুরন্ধর ধামাকা, কেজিএফ 2কে টেক্কা দিয়ে নয়া মাইল ফলক রণবীরের ছবির। এককালের অনুরাগীরাই আজ বন্ধু। জোজোর সঙ্গে সম্পর্ক নিয়ে খুনসুটি ভরা পোস্ট বিশ্বনাথের। জল্পনায় সত্যি, দাম্পত্যে ইতি জয়জিৎ শ্রিয়ার। ডিভোর্সের খবরে শিলমোহর অভিনেতার। অভিনয় জানলে কাজের সুযোগ আসবে, নেপোটিজম বিতর্কে মুখ খুললেন জুয়া। আমাদের গল্পে কোনো ভিলেন নেই, 14 বছরের দাম্পত্যে ইতি টানলেন জয় মাহি। ভক্তিবেগ নাকি হিস্টেরিয়া, সুধা চন্দ্রের ভাইরাল ভিডিও নিয়ে দ্বিধাবিভক্ত নেটপাড়া। আমেরিকায় ছুটির আমেজে দীপিবির চুটিয়ে উপভোগ করলেন বাস্কেটবল। মোস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশের ক্রিকেটাররা। অধিনায়ক হয়ে অভিষেকের ম্যাচেই জয় পেলেন বৈভব সূর্যবংশী। ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়ে দিল 2026 সালেই হবে আইএসএল ফুটবল। টি-20 বিশ্বকাপের জন্য ঘোষিত হলো বাংলাদেশের ক্রিকেট দল। কোমা থেকে জেগে উঠলেন ড্যানিয়েল মার্টিন। ভারতে টি-20 ম্যাচ খেলতে বাংলাদেশে পাঠাবে না বাংলাদেশের ক্রিকেট বোর্ড। মোহাম্মদ শামি ভারতীয় দলে জায়গা না পাওয়ার কারণে ক্ষোভ বাড়ছে ক্রিকেট মহলে। অনূর্ধ্ব 17 জাতীয় স্কুল যোগাসন প্রতিযোগিতায় সেরা লড়াই চলছে প্রতিযোগীদের মধ্যে। এশিয়ান গেমসের আগে সাময়িক ছুটিতে ভারতের চোপড়া। নিউজিল্যান্ড সিরিজের আগে কঠিন প্রস্তুতি শুরু করলো ভারতীয় দল।